আমাদের এখানে একটা রুগী যদি মারাও যায় ডাক্তার বাড়িতে আনার মতো কোনো রাস্তাঘাট নাই। আমরা কার কাছে কিভাবে বরাদ্দ দেন, তারা মাড়ি কাটে না। এর আগেও শুনলাম যে বরাদ্দ হয়েছে, কাটবো, কই পাবো, এইগুলা নাই। যে আসে খালি কলে কাটবো, এই পর্যন্তই। এলাকা অনেক ছাত্রছাত্রী বর্ষা শুরু না হতেই তাদের হাত থেকে বই পড়ে যায়, রাস্তার মধ্যে পানি, যাতায়াত খুবই অসুবিধে। যে আমার এই পশ্চিম চিনাডুলি পালনবাড়ি হইতে আসলামিয়া মোড় পর্যন্ত যে অবহেলিত রাস্তাটা, এখানে 5টা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা যাতায়াত করে। পশ্চিমে একটা সাপধরি ইউনিয়ন, সেই পুরাটা লোকজন এখান থেকে চলাফেরা করে। একটা নৌকার ঘাট আছে, যমুনা নদীর একটা ঘাট, সমস্ত লোকগুলো এখান দিয়ে চলাফেরা করে। সেই সরকার লক্ষ লক্ষ বরাদ্দ করে মাটি কাটে না, কি আসে আমরা দেখিও না, আমরা জানিও না। আমাদের বিশেষ অনুরোধ, অতি ত্বরিত গতিতে যেন আমরা এই রাস্তাটা মাটি পাই এবং চলাফেরার জন্য ব্যবস্থা পাই। এখানে একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, দেওয়ানপাড়া দাখিল মাদ্রাসা, পশ্চিম চিনাডুলি দাখিল মাদ্রাসা, চিনাডুলি ফাজিল মাদ্রাসা, চিনাডুলি হাই স্কুল, এখানে দেওয়ানপাড়া মাদ্রাসা, দেওয়ানপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী। কমপক্ষে 10টা নদী ভাঙ্গা প্রতিষ্ঠানগুলো এখানে যে একত্রিত হয়েছে, কমপক্ষে 10টা প্রতিষ্ঠানের ছেলেমেয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। কোনো সরকার বা কেউ লক্ষ্য করে 5 টোপা মাটি কেউ কাটতে চায় না। যমুনা নদী ঘাট, এখানে যমুনা নদী পাইলিং করা, এখান থেকে নদী ভাঙ্গার কোনো আকাঙ্ক্ষা নাই। আশা করি যে নদী ভাঙ্গার থেকে রোধ হয়েছে। তারপরে আমাদের এই রাস্তাটাই এখন অবহেলিত। খালেকের দোকান থেকে শুরু করে আসলামিয়া বাড়ি মোড় পর্যন্ত আমাদের এই রাস্তাটার জন্য আমরা অত্যন্ত নিম্নপদে চলে আসি। এই যে বর্ষা নাই, মসজিদ আছে 5-7টা মসজিদ, বর্ষা নাই, তারপরেও আপনারা সরজমিনে লক্ষ্য করে দেখেন, এখানো হাডুখানি করে পানি, পেক কাদা, চলাফেরা এতই কষ্ট। যার এটা ভাইয়া বললো, এটা সাইকেল চলে না, মোটর সাইকেল চলে না, আমাদের রুগী নিয়ে কত সমস্যা। সেদিন আমার একটা মেয়ে হঠাৎ করে সিজা রোগের আক্রান্ত হয়ে গেল। আমি যে কত জানের উপরে মেয়েটারে নিয়ে হাসপাতালে গেছি, উপরে আল্লাহ তাই জানে আর আমি জানি। আমাদের এখানে একটা রুগী যদি মারাও যায় ডাক্তার বাড়িতে আনার মতো কোনো রাস্তাঘাট নাই। আমরা কার কাছে কিভাবে বরাদ্দ দেন, তারা মাড়ি কাটে না। এর আগেও শুনলাম যে বরাদ্দ হয়েছে, কাটবো, কই পাবো, এইগুলা নাই। যে আসে খালি কলে কাটবো, এই পর্যন্তই। এই রাস্তাটা এত যে অবহেলিত, সরকার কোনো রকম কোনো পদক্ষেপ কখনো নিতে চায় না। স্থানীয় যে সরকার আছে, চেয়ারম্যান, মেম্বার, ইনারাও কোনো খোঁজ খবর রাখে না। মাঝে মধ্যে আমরা যারা এখানকার বাসিন্দা চলাফেরা করি এই রাস্তা দিয়ে, খুব কষ্ট হয়, তাদেরকে ডাকি আনা হয়। কিছু বললেও তারা সেটা কানে নেয় না। আমাদের এলাকা অনেক ছাত্রছাত্রী বর্ষা শুরু না হতেই তাদের হাত থেকে বই পড়ে যায়, রাস্তার মধ্যে পানি, যাতায়াত খুবই অসুবিধে। সরকার বাহাদুরের নিকট আমার বিশেষভাবে অনুরোধ যে আমাদের এই রাস্তাটা যেন বন্যা নাই, বর্ষা নাই, সবসময় পানি, সবসময় কেদন কাদা লাগিয়ে থাকে।